বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে যে এমসিকিউগুলো দেখছো, এই যে প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্নগুলো 100% কমন 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা আমি গ্যারেন্টি দিয়ে বললাম আসবেই। তো কিভাবে প্রশ্নগুলো উত্তর করবে আমি তোমাদের এখন এই লজিকটাই আমি তোমাদের শেখাবো, এই সমস্ত প্রশ্নগুলো কিভাবে উত্তর করতে হবে। আর যারা নতুন আমার এই চ্যানেলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের ক্লাস চলছে, সপ্তম অধ্যায় রানিং। এখান থেকে এমসিকিউ এসিকিউ আসবে যেগুলো লিখে দিয়েছি, তার বাইরে এখন যে লজিক ক্লাসগুলো কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো, লজিক ক্লাসগুলো দেখো 100% এই লজিক থেকে এই ধরনের প্রশ্নগুলো আসবেই। আর আগের অধ্যায়টা, আগের যে 6টা অধ্যায় কমপ্লিট হয়েছে সেখান থেকে যা যা লিখে দিয়েছি তার বাইরে একটা প্রশ্ন আসবে না। প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে যা লিখে দিয়েছি লিখে নেবে। আর যদি সম্পূর্ণ টিউশন ক্লাস করো আলাদা কোনো টিউশন নিতে লাগবে না, আমি গ্যারেন্টি দিয়ে বললাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর পরীক্ষায় লিখতে পারবে। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। আর অবশ্যই শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার। দেখো বিকল্পগুলির মধ্যে থেকে তিনটি উত্তর, বিকল্পগুলির মধ্যে থেকে উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো এখান থেকে যে মেন লজিক ক্লাসটা আমি যা বুঝিয়ে দিয়েছি, এবার কিভাবে প্রশ্নগুলো পরীক্ষা হবে এবার তোমরা দেখো। কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্র হলো, অপশন আছে, ছবি দিয়ে দিয়েছে, ভালো করে দেখো কিছুই নেই, শুধু ছবিটা আছে, কিভাবে বার করবে। তো আমি তোমাদের ভেনচিত্র বার করা শিখিয়েছি, বুলীয় রূপটা বার করা শিখিয়েছি, বুলীয় রূপগুলো 4টা বচনের বুলীয় রূপ কি সেটাও শিখিয়েছি। এবার কিভাবে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো কিভাবে বার করতে হবে তোমরা দেখে নাও। তো প্রথম প্রশ্ন কি, কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্র হলো ড্যাশ। তো সবার প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন বচন, যেটা তার আগে ক্লাসে আমি বুঝিয়েছি বলেছি। কোনো শিক্ষক নয় অশিক্ষিত, ভালো করে দেখো এটা কিন্তু কোনো নয়, তার মানে এটা কোন বচনের আকারে আছে, ই বচনের আকারে আছে, ই বচনের আকারে আছে। উত্তরটা কি চেয়েছে, ভেনচিত্র, ছবি আছে অনেক রকমের, সঠিক উত্তরটা বার করতে হবে। তার মানে সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে, বচনটা বার করতে হবে। বচনটা না জানলে, আর বচনটা জানলেই তোমরা বুলীয় রূপটা বার করতে পারবে, বুলীয় রূপটা না বার করলে ছবিটা বার করতে পারবে না। তো বুলীয় সবার প্রথমে বচন, তাহলে কোন বচন এটা, ই বচন। আর আমরা ই বচনের বুলীয় রূপ মানে কি জানি, আমরা আগেও বলেছিলাম যে প্রত্যেকটা বচনের বুলীয় রূপ জানতে হবে। যেমন এ বচনে কি, এ বচনে ছিল এসপি, এগুলা লিখে নিবে, মনে রাখবে এসপি বার ইজ ইকুয়াল টু 0। আর ই বচনটা কি ছিল, এসপি ইজ ইকুয়াল টু 0। আই বচনটা কি ছিল, এসপি নট ইজ ইকুয়াল টু 0। আর ও বচনটা কি ছিল, এসপি বার নট ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে মেন বেসিক, এটা তোমাকে জানতে হবে। এবার কি করতে হবে, এবার দেখতে হবে এটা কোন বচনে আছে, কোন বচনের আকারে আছে, এটা ই বচনের আকারে আছে। তাহলে ই বচনে মানে এই যে এটাতে আছে, মানে এটাতে আছে, ই বচনটাতে এই যে এটাতে আছে। তাহলে কিসে আছে, এসপি ইজ ইকুয়াল টু 0 এটাতে আছে, ঠিক আছে। এবার ভালো করে দেখো, কোন শিক্ষক না অশিক্ষিত, তাহলে বচনটা হয়ে গেল, বচনের আকার আমরা জেনে নিলাম, এটা ই বচনের বুলীয় রূপ মানে এটা। এবার এটা, এবার তারপর ভালো করে দেখো এখানে একটা বিরুদ্ধ পদ আছে। কোথায় আছে বিরুদ্ধ পদটা, বিধ পদে, এটা উদ্দেশ্য পদ, এটা বিধ পদ। তো বিরুদ্ধ পদের জন্য আবার এক্সট্রা বার হবে, তার মানে বিরুদ্ধ পদ কোথায় আছে, বিধ পদে আছে। কি করে বুঝলে, অযুক্ত কথা, এরকম অ একটু হাইপেন দিয়ে থাকলে, যেটা আমরা বিবর্তনে শিখেছি বিরুদ্ধ পদ, সেই বিরুদ্ধ পদ, বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয়। তাহলে কোন জায়গায় আছে, বিধ পদে। তাহলে বচনের আকারটা নর্মালি বুলীয় রূপটা কি ছিল, এসপি ইজ ইকুয়াল টু 0। কোথায় আছে, বিধ পদটা, বিরুদ্ধ পদটা কোথায়, বিধ পদে। তাহলে বিরুদ্ধ পদের জন্য একটা বার দিলাম। হয়ে গেল কিরকম, হয়ে গেল এই যে এরকম, হয়ে গেল এরকম, মানে ই বচনের বুলীয় রূপটা ছিল এরকম, হয়ে গেল এরকম। কেন হলো, কারণ এটা বিরুদ্ধ পদের জন্য, এটা ক্লিয়ার। তাহলে এটা হয়ে গেল। এবার এটা জানলে এবার এর ছবিটা এবার প্রয়োগ করতে হবে। এবার এর ছবিটা যেটা হবে সেই ছবিটা এখানে মিলবে, তার মানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা না বার করতে পারলে ছবিটা বার করতে পারবে। ছবি কি করে বার করতে আমি সেটা শিখিয়েছি, চলো এবার দেখে নেওয়া যায় ছবিটা কোনটা হয়। এস একটা ওয়ার্ল্ড, এমনভাবে একটা নিব, পি একটা ওয়ার্ল্ড, এটা পি ওয়ার্ল্ড। এটা আমি এগুলো শিখিয়েছি প্রথম ক্লাসে, লজিক ক্লাসে শিখিয়েছি, স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা লজিক অধ্যায়ের স্টেপ বাই স্টেপ। যদি বুঝতে না পারো মাঝখানে ঢুকে লজিক ঢুকবে না, একবারই শুরুতে প্রত্যেকটা অধ্যায়ের কথা বলছি, কারণ আগে এইগুলো শুরুতে আগে করিয়েছি, ঠিক আছে। তারপর কি, এটা এই যে এটা এস এর ঘর,
এখানে কে নেই, পি নেই, মানে পি এর মাথায় ঘর। এটা কার ঘর, পি এর ঘর। এস নেই মানে এস এর মাথায় বার। আর এটা কার ঘর, দুজনেরই ঘর, এস পি। আর এটা এটা এই বাইরে কার নেই, এসও নেই, পিও নেই, তার মানে এটা ছবি। এবার আমরা কি বার হলো, এই বচনটার বুলীয় রূপটা কি বার হলো, এটা বার হলো। তার এটা হয়ে গেল, বিরুদ্ধ পদের জন্য হয়ে গেল এটা। এবার এটা আমরা মিলাবো, এখানে কোথায় আছে এসপি বার, কোথায় আছে ভালো করে দেখো, এসপি বার এই যে এখানে আছে, প্রথমকার লাইনে আছে। তার এই লাইনটা কি আছে, শেড দিতে হবে, কেন যেহেতু এটা ই বচনের মানেই আমরা শেড দিব, যেখানে এই ছবিটা মিলবে সেটা। মানে এবার দেখবো এই ছবিটা কোথায় আছে, প্রথমকার ঘরে শেড চিহ্ন। এখানকার দেখো তো প্রথমকার ঘরে শেড চিহ্ন কোথায়, যে এখানে আছে। তো আমি তোমাদেরকে বলছিলাম না যে পরীক্ষায় এরকম এসপি বার এগুলো আইডেন্টিফাই করে দিবে না, এটা করে দিলে তো কেল্লা পথে, লজিক তো হয়ে গেল শেখা। তো তুমি তো দেখে বুঝতেই পারবে যে এটা ওই ঘর, এটা তোমাকে বলবে না, এটা তোমাকে জানতে হবে, তখনই জানতে পারবে যখন তুমি লজিকটা শিখবে কোনটা কার ঘর। তো মিলে গেল এসপি বার ঘর, তার মানে এই ছবিটা প্রথমকার ঘরটা শেড। তো এখানে প্রথমকার ঘরে কোনটাতে শেড আছে দেখো, এই যে এটাতে, তার মানে এটা সঠিক উত্তর, সি নাম্বার। ক্লিয়ার, বাকিগুলো নয়। হয়ে গেল উত্তর, 1 নাম্বার উত্তর। এবার 2 নাম্বার উত্তর, সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয় অভোটদাতা। এটা সবার আগে বচনটা বার করে নিতে হবে। এটা কোন বচনে আছে, আকারে আছে এ বচন। এ বচন মানে কোনটা, এই যে এস পি বার ইজ ইকুয়াল টু 0 এটাতে আছে। তার মানে এ বচনের মানে এটা আমরা জানি, এস পি বার ইজ ইকুয়াল টু 0 এটা আছে, এটা এস পি বার ইজ ইকুয়াল টু 0 এটা আছে। এবার কি বলছে, তারপরেও আবার দেখতে হবে যে বিরুদ্ধ পদ আছে কিনা। বিরুদ্ধ পদ কোথায় আছে ভালো করে দেখো, বিধেয় পদে আছে, যে সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তি অভোটদাতা, এই যে বিরুদ্ধ পদে আছে বিধেয় স্থানে, তার মানে বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয়। তো এটা তো উদ্দেশ্য পদ, এটা তো উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ, তার মানে এখানে বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হলো, আরেকটা বার হয়ে গেল। এক তো নিয়মের ছিল একটা, তারপর আরেকটা হয়ে গেল বিরুদ্ধ পদ, কি হয়ে গেল, ডবল হয়ে গেল। এর ফলে ডবলের কোনো গুরুত্ব নাই, আলটিমেটলি এটার বুলীয় রূপটা হয়ে যাবে এসপি ইজ ইকুয়াল টু 0। এটা সমান সমান এটা, ডবলের কোনো গুরুত্ব থাকে না, এটা সমান সমান এটা লিখতে হবে। তার মানে এসপি ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তার মানে এই বচনটার বুলীয় রূপটা হয়ে গেল কিরকম, এরকম হয়ে গেল। এবার এরকম হয়ে গেল, এবার এরকম হলে এবার ছবিটা আমরা দেখবো। এটার ফলে মানে বুলীয় রূপটা না বার করলে তুমি ছবিটা বার করতে পারবে না, আগে তোমাকে এটা বার করতে হবে। তো হয়ে গেল এটা। এবার এইটার ছবি কি হয় আমরা দেখি, চলো। এটা এস, এমনভাবে একটা পি নিব, অর্ধেক অংশ কেটে নিব। এই ঘরটা কার, এস এর ঘর, এটা পি নেই মানে পি এর মাথা বার, এটা কার ঘর, পি এর ঘর, এটা এস নেই মানে এস এর মাথা বার, এটা দুজনই আছে, এস পি আছে। আর এই বাইরেটা কার, এসও নেই, পিও নেই, পি এর মাথা বার। এবার এটা এস পি বা মিলানো কোথায় আছে, এই যে মিডিলে অংশ আছে, যে এটা কোন বচন ছিল, এটা কোন বচন ছিল, এ বচন। তো যেহেতু এ আর ই বচনের মতো আমরা ভিতরে যেখানে মিলবে সেখানে কি করবো, শুধু শেড দেবো। শেড মানে এরকম ছায়াবৃত্ত, ব্যাস। এই ছবিটা মিডিলটাতে, এই ছবিটা যেখানে মিলবে সেটাই সঠিক উত্তর। তো এখানে কোথায় আছে মিডিলটার, এই যে মিডিলের শেড চিহ্ন, এই যে মিডিলের শেড চিহ্ন, তার মানে এটা উত্তর। ভালো করে দেখো, পরীক্ষা কিন্তু এরকম থাকবে, কোনো এরকম এগুলো আইডেন্টিফাই করে দিবে না, এটা তোমাকে জানতে হবে। তার মানে এই ছবিটা মিললো কোথায়, এই যে এটা। ক্লিয়ার। এবার চলো নেক্সট প্রশ্ন। কোন কোন অকবি হয় অদার্শনিক। কোন কোন অকবি, এটা কোন বচনে আছে শিখিয়েছি, কোন বচন ভালো করে দেখে না, কোন বচনে আছে, কোন তার মানে হয় আছে, এটা আই বচনে আছে। আর আই বচন মানে কি, বেসিকটা তোমাকে জানতে হবে, তারপর প্রয়োগ করতে হবে বিরুদ্ধ পদের জন্য। আই বচন মানে কোনটা, আই বচন মানে এটা, এসপি নট ইজ ইকুয়াল টু 0 নিয়ে নাও, এসপি নট ইজ ইকুয়াল টু 0 এটা নিয়ে নিলাম, বেসিকটা নিয়ে নিলাম। এবার তারপর বিরুদ্ধ পদের জন্য প্রয়োগ করব। কোথা ভালো করে দেখো, কোন কোন অকবি হয় অদার্শনিক। এবার বিরুদ্ধ পদটা কোথায় কোথায় আছে, উদ্দেশ্য পদেরও আছে, বিধেয় পদেরও আছে, মানে দুই জায়গায় দেখো বিরুদ্ধ পদে, যে অযুক্ত, যেটা বিবর্তনে শিখেছি, অযুক্ত কথাগুলো বিরুদ্ধ পদ, মানে অকবি অদার্শনিক, তার মানে বিরুদ্ধ পদ দুই জায়গায় আছে, উদ্দেশ্য পদও বিধেয় পদও। তো এই যে এটা কি উদ্দেশ্য পদ, এটা বিরুদ্ধ পদ এক্সট্রা করে বার হয়, এখানেও হবে এখানেও হবে। তার মানে হয়ে গেল এরকম ছবিটা, বুলীয় রূপটা হয়ে গেল এরকম, বুলীয় রূপ বা বুলীয় বাক্যটা হয়ে গেল, এই বচনটার বুলীয় রূপটা হয়ে গেল এরকম। এবার এরকম হয়ে গেল, এবার ছবি প্রয়োগ করব। এবার ছবিটা কিরকম, ছবিটা হবে তোমার, এবার এগুলা কিন্তু রাফ খাতা তোমাকে করে নিতে হবে, ঠিক আছে। এমসিকিউতে প্রশ্ন হলো, আর এসিকিউতে হলে তোমাকে জায়গা থাকবে সঠিক উত্তর করতে হবে, যেটাই প্রশ্ন থাকুক, এটা এমসিকিউতে আসতে পারে, এসিকিউতে আসতে পারে, আমি দুটোই শিখাচ্ছি। এবার ভালো করে দেখো, একটা এস নিয়ে নিলাম, আমার এমনভাবে একটা অংশ নিলাম, পি এ নিলাম, এটা ঘর কার, এস এর ঘর, এটা পি নেই, পি এর মাথায় বার, এটা কার ঘর, পি এর ঘর, এস নেই, এস এর মাথায় বার, এটা কার ঘর, দুজনেরই প্রপার্টি, এস পি দুজনের প্রপার্টি, এই জন্য কারো মাথায় বার নাই, যার অভাব তার মাথায় বার। হয়ে গেল। এটা আমি বোঝানোর জন্য তোমাকে দিয়েছি, যা বুঝতে পারো যে কোনটা কার ঘর। আর এই বাইরের ওয়ালটা কে নেই, এসও নেই,
পিও নেই, এই জন্য এস এর মাথায় বার, পি এর মাথায় বার হয়ে গেল। এবার ভালো করে দেখো এই ছবিটা কোথায় মিলবে, ভালো করে দেখো এই যে এস বার পি বার কোথায় মিলছে, এখানে মিলছে, মিলছে না। এই যে এতক্ষণে এই বুলীয় রূপটা প্রয়োগ হচ্ছে বাইরের অংশটা। শুরুতে বুঝিয়েছিলাম, আমি বলেছিলাম না যে নর্মাল বাক্যের ক্ষেত্রে না, ওই বিরুদ্ধ পদ এরকম যখন আসবে তখনই বাইরেরটা কাজে লাগবে। এবার বোঝা গেল তো, এই ঘরটা কাজে লাগবে। তেমন এস বার পি বার নট ইজিক্যাল টু জিরো, তার মানে এই যে বাইরের কোথায় মিলছে, এই যে এস বার পি বার, তার মানে এখানে কি হচ্ছে, বাইরের অংশটার মধ্যে শুধু এক জায়গায় ক্রস দিলেই হয়ে গেল, ব্যাস। এটা হচ্ছে সঠিক উত্তর। তো এই উত্তরটা কোথায় খোঁজার চেষ্টা করো, ভালো করে দেখো বাইরে, এই যে বাইরের চিহ্নটা দেখো, এখানে কিন্তু এস বার পি বার নেই, কিন্তু তোমাকে জানতে হবে ছবিটা একই ছবি, কিন্তু একই ছবি, এগুলো দিবে না, এগুলো তোমাকে জানতে হবে এটা কার ঘর, এটা তো আমি শিখালাম তোমাদেরকে। তার মানে এটা উত্তর কোনটা, এই যে এটা সঠিক উত্তর। ক্লিয়ার? এই ছবিটাই এই ছবিটা। ক্লিয়ার? এবার চলো নেক্সট প্রশ্ন, সকল দানব হয় অদেবতা। তাহলে সবার প্রথমে বচনটা দেখতে হবে, এটা কোন বচনে আছে, এটা হচ্ছে এ বচনে আছে। এ বচন মানে কি আছে, এ বচন মানে হচ্ছে এই যে এ বচন মানে এটা, তো তুলে নাও। এ বচন মানে কোনটা, এস পি বার ইজিক্যাল টু জিরো, এটা আছে। এবার তারপর প্রয়োগ করবো বিরুদ্ধ পদ আছে কিনা, বিরুদ্ধ পদ আছে, কোথায় আছে, বিধেয় স্থানে। তো বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয়, এই যে এখানে এটা তো বিধেয় পদ, আবার একটা বার দিয়ে দিলাম, ছিল একটা নিয়মের, কিন্তু তারপর হবে কেন, বিরুদ্ধ পদের জন্য হয়ে গেল। আলটিমেটলি দুটো হলে কোনো গুরুত্ব থাকে না, তো হয়ে গেল কিরকম, এসপি ইজিক্যাল টু জিরো, এটা হয়ে গেল। এসপি এটা সমান সমান এটা উত্তর, তার মানে এটা হয়ে গেল। ডবলে কোনো গুরুত্ব, ডবল সমান সমান নেই, ডবল সমান সমান এটা হয়ে যায়, এসপি ইজিক্যাল টু জিরো, ব্যাস। এবার ছবি প্রয়োগ করব একইভাবে, এস আবার একইভাবে নিয়ে নেব পি, এই ঘরটা কার, এস এর ঘর, পি নেই মানে পি এর মাথায় বার, এই ঘরটা কার, পি এর ঘর, এস নেই মানে এস এর মাথায় বার, আর এই ঘরটা কার, দুজনেরই প্রপার্টি, এস পি, এই জন্য কারো মাথায় বার হবে না। আর বাইরের অংশটা কি, বাইরের অংশটা কার ঘর, এস এরও ঘর, এসেরও নাই, পিও নেই। ভালো করে দেখো প্রত্যেকটা ছবি কিন্তু একানো, শুধু প্রয়োগ করতে হবে, যেখানে যেটা মিলবে সেখানে সেটা প্রয়োগ করতে হবে। এবার হচ্ছে এসপি, এসপি কোথায় আছে, ভালো করে মিডিল অংশটা কি করবো, শুধু শেড দিয়ে দেবো, ব্যাস। এসপি শুধু শেড দিয়ে দিলাম, হয়ে গেলো, শেড দিয়ে দিলাম। তাহলে এই ছবিটা কোথায় দেখবো, এই ছবিটা কোথায় আছে, মিডিলের শেড, এই যে মিডিলের শেড। ক্লিয়ার হয়ে গেল, ব্যাস, এটা ক্লিয়ার। এবার চলো নেক্সট প্রশ্ন, কোনো অকুকুর নয় অবিড়াল, কোনো অকুকুর নয় অবিড়াল কোন বচনে আছে, এটা ভালো করে দেখো ই বচনে আছে। ই বচন মানে কি, ই বচন মানে এই যে এস পি ইজিক্যাল টু জিরো, তার মানে ই বচন মানে আমাদের হচ্ছে করতে হবে এই যে এস পি ইজিক্যাল টু জিরো, এটাতে আছে, এটাতে আছে। এবার বিরুদ্ধ পদ আছে কি, বিরুদ্ধ পদ আছে কি, হ্যাঁ আছে। কোথায় আছে, উদ্দেশ্য স্থানে আছে, এই যে উদ্দেশ্য স্থানে। তো এটা তো বেসিক, তারপর প্রয়োগ করবো বিরুদ্ধ উদ্দেশ্য পদ কোনটা, এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ, উদ্দেশ্য স্থানে দিয়ে দিলাম উদ্দেশ্য পদে। এবার আমরা ছবিটা প্রয়োগ করবো, ছবিটা চলো সাজাই। এটার নাম কি এস, এটা এমন ভাবে কেটে নিলাম, অর্ধেকটা অংশ কেটে নিলাম, এটা পি। তারপর কি করবো, একটা ছবি দিয়ে দেবো, এই গোটা ঘরটা কার, এস এর ঘর, পি নেই মানে পি এর মাথায় বার, এই গোটা ঘরটা কার, পি এর ঘর, এস নেই মানে এস এর মাথায় বার, আর এই গোটা ঘরটা কার, দুজনেরই প্রপার্টি, তার মানে এস ও পির, এই জন্য মাথার অভাব হবে না। আর এই বাইরের জগতে কে নেই, এসও নেই, এস এর বার, পিও নেই, পি এর মাথায় বার হলো। এবার এই ছবিটা কোথায় মিলছে, ভালো করে তো, এস বার পি কোথায় আছে, যে এস বার পি, এই যে এই পাশে ঘরটাতে এস বার পি, এই যে এই জায়গাটাতে কি আছে, যেহেতু ই বচন, এ আর ই বচনের ক্ষেত্রে একমাত্র শেড দেবো, এই ঘরটা দিয়ে দেবো, শুধু এই ঘরটা দিই, এই পাশে ও পাশে না, কিন্তু শুধু এটুকু অংশই, ব্যাস। এই ছবিটা চলো এই পাশেরটাতে কোথায় মিলছে, ভালো করে দেখো এই পাশেরটাতে কোথায় মিলবে, এই যে মিলছে, প্রথমকার উত্তর। ক্লিয়ার? তো আশা করি, আর এই প্রশ্নটার উত্তরটা তোমরা করে দেখাবে, এই প্রশ্নের উত্তরটা তোমরা করে, আশা করি আমি তোমাদের শেখাতে পারলাম। একবার না, দুইবার না, তিনবার, চারবারে এই ক্লাসটা করো, আমি 100% মনে শিখে যাবে, যেভাবে শিখালাম। আর এই উত্তরটা 100% দিতে পারবে, যদি না পারো বারবার করে থাকো, 100% দিবে। তারপরেও যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকো, এই অধ্যায়ের প্রথম যে ক্লাসগুলো করো সেটা সিরিয়ালি করো, সব বুঝে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষা 100% আসবে। আর প্লিজ শেয়ার করো, সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও, স্কুল গ্রুপ হোক, টিউশন গ্রুপ হোক। সপ্তম অধ্যায় পর্যন্ত যা যা ক্লাস করাচ্ছি, আগের অধ্যায় নোটস থেকে শুরু করে এমসিকিউ, যা যা অধ্যায় ধরে যা লিখে দিয়ে সব লিখে নেবে, ঠিক আছে? আর লজিক ক্লাসগুলো ভালো করে করবে, কেউ আটকাতে পারবে না।